নোয়াখালীর সোনাইমুড়ীতে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা এবং সালেহ আহমদ শিপনকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মোহাম্মদ সুজন নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে। গত মঙ্গলবার মামলা দায়েরের পর পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। বিস্তারিত থাকছে নোয়াখালী প্রতিনিধি মুহাম্মদ সুমন ভূঁইয়ার রিপোর্টে। নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৬ নং নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর এলাকা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে এখানে সড়ক উন্নয়নের কাজ করছে মেসার্স আহমেদ কনস্ট্রাকশন। অভিযোগ উঠেছে, গত রবিবার বিকেলে রাস্তার ওপর থাকা অবৈধ বেড়া অপসারণ করতে বলায় হামলার শিকার হন সালেহ আহমদ শিপন নামের এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, সর্বহারা চেয়ারম্যানের পোল থেকে ভূঁইয়াবাড়ি পর্যন্ত সড়কের কাজ চলাকালে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শিপনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বেধড়ক মারধর সহ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় আহত সালেহ আহমদ শিপন বাদী হয়ে গত মঙ্গলবার সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ সুজন, মোহাম্মদ রাসেল ও রাকিবকে আসামি করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সোনাইমুড়ী থানা পুলিশ ব্যাপকভাবে অভিযান পরিচালনা করে ও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার মামলার প্রধান আসামি মোহাম্মদ সুজন স্বেচ্ছায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে। বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী ফয়েজ আহমেদ, ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক। আমি আসলে বক্তব্য নয়, এটা একটা বিষয় কেন্দ্রিক আমি কথা বলতে চাচ্ছি। আমাদের ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নটি হচ্ছে ষষ্ঠবারের মতো নির্বাচিত সেনবাগ সোনামুড়ী আংশিক আসনের নির্বাচিত এমপি জননেতা জনাব জয়নাল ফারুক ভাই সুপারিশক্রমে আমাদের নাটেশ্বর ইউনিয়নে মির্জানগর গ্রামে সর্বহারা চেয়ারম্যানের পোল থেকে ভূঁইয়াবাড়ি পাকা রাস্তা মাথা পর্যন্ত রাস্তাটি ৮ আগস্ট ২০২৫ তারিখে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সুপারিশক্রমে আমাদের এমপি মহোদয় জয়নাল ফারুক ভাই ও সাথে নোয়াখালী চায়ের এমপি শাহজাহান ভাইয়ের সুপারিশক্রমে রাস্তাটা আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে পাশ হয়ে এসেছে ৭৫০ মিটার। এই রাস্তাটা করার জন্য আমাদের মেসার্স আহমেদ কনস্ট্রাকশন সর্বোত্তম উদ্যোগ নিয়েছে। আর এই উদ্যোগটা ইনশাল্লাহ সফলতার জন্য আমার মেজো ভাই মেসার্স আহমেদ কনস্ট্রাকশনের পরিচালক, উনি এই রাস্তাটা করার জন্য অনেক চেষ্টা করতেছে এবং এলাকার পাড়া প্রতিবেশী অনেকে সহযোগিতা করতেছে। কিন্তু আমাদের নাটেশ্বর ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র কর্মী, সেটা হচ্ছে মোহাম্মদ সুজন আসলে ব্যক্তিগত স্বতন্ত্র, তার কোনো দল নাই। সে আমাদের এই রাস্তাটা করার জন্য বিভিন্নভাবে লোকজনের কাছে বিভিন্নভাবে গুপ্তভাবে বাধা দিয়েছে এবং যে রাস্তাটা যাতে ওনার এমপি সাহেব জয়নাল ফারুক ভাইয়ের মাধ্যমে বা সুপারিশক্রমে যাতে নাটেশ্বরে এবং ইভেন কি মির্জানগর গ্রামে কোনো রাস্তা না হয়, এই জন্য তিনি বাধা দিয়েছে। আসলে নাটেশ্বরবাসী বলে যে জয়নাল ফারুক ভাই নাকি নাটেশ্বরে রাস্তা বা উন্নয়ন কাজে কোনো সহযোগিতা করে না, কিন্তু এখন জয়নাল ফারুক ভাই নাটেশ্বরকে একটা স্বর্ণের মডেল হিসেবে গড়ে তোলার জন্য যেভাবে চাবে সেই সহযোগিতা করবে। কিন্তু ওনাকে করা এমপি সাহেবের সুপারিশক্রমে বা নাটেশ্বর উন্নয়ন কাজে বিভিন্নভাবে স্বতন্ত্র লোকেরা বাধা দিচ্ছে। বিশেষ করে সুজন সে বেশি বাধা দিয়েছে। আমার ভাই তার এই আহমেদ কনস্ট্রাকশনের উদ্যোগে আমার মেজো ভাই সালেহ আহমেদ শিপনের উপরে রাস্তাটা প্রতিবন্ধকতা করার জন্য সে আমার মেজো ভাই যখন বলছিল সালেহ আহমেদ শিপন যে বেড়াটা তোমার রাস্তার পাশে, তোমার রাস্তার ভিতরে প্রায় 3 ফুট আছে, তোমার বেড়াটা উঠালাও, সে উঠে দিবে বলে, কিন্তু জনগণের বাদে কিন্তু সে অরিজিনালি সে বেড়াটা উঠাবে না, গাছ করছে, গাছ উঠে না। এটাকে কেন্দ্র করে অনেকে তারা বলছে, কিন্তু সে উঠে না। আমার মেজো ভাই সর্বশেষ বলছিল সে এটা উঠে না। পরবর্তীতে আমার মেজো ভাইকে সে অতর্কিত হামলা করছে। মেজো ভাইকে বজরা মেডিকেলে ভর্তি ছিল, বজরা মেডিকেল থেকে রেফার করে সদরে পাঠাইছে। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা আছে। তার মাথায় প্রায় 1-1.5 ইঞ্চির মতো করিয়ে এলেছে। আর তার উপরে বিভিন্নভাবে কোমরে এবং তার পিঠে বিভিন্ন আঘাত করেছে। তার গলা চেপে তারা হত্যার উদ্দেশ্যে করেছে।
এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সে ঘরে অনেক সরঞ্জাম নিয়ে সে আমার ভাইকে জবা করে ফেলবে, গলা টিপি ধরে বিভিন্নভাবে ইয়ে করছিল, ধামা নিয়ে আসছিল। তার বউসহ এলাকাবাসী তারা ধরছিল, ধরার পরে যেভাবে হোক পরে এটা ইয়ে হয়েছিল। এখন সোনামণি থানার ওসি কবির হোসেন সাহেব মামলাটা তদন্তের জন্য এস এ কামরুল স্যারকে দিয়েছিল। কামরুল স্যার তদন্ত করে মামলাটা সঠিক পেয়েছিল সবকিছু। উনি বজরা মেডিকেল বিভিন্ন চিকিৎসাপত্র দেখছে, দেখার পরে এখন মামলাটা এফআইআর কাটছে। এফআইআর কাটার পরে গত পরশু দিনে পুলিশ প্রায় অনেকগুলো ফোর্স রাত্রে 3:30টার দিকে তারা অভিযান চালায় ধরার জন্য, কিন্তু কি বা কারণ অভিযোগ ইনফরমেশনে সে সরে যায়, কিন্তু গতকালকে সে সরেছিল। আজকে সে স্বেচ্ছায় জামিনের জন্য আদালতে আসার জন্য ইয়ে করছে, কিন্তু তাকে আদালত না মঞ্জুর করে কাস্টডি পাঠিয়ে দিয়েছিল। আমি সর্বোচ্চ বিচার চাচ্ছি, যে এখনো নাটেশ্বরে সারা বাংলাদেশে যাতে আমাদের নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মতে এমপি মহোদয়ের মাধ্যমে যতগুলা কাজ হবে সবাই সকল কাজ যাতে সঠিকভাবে হয় এবং কেউ যাতে বাধা সৃষ্টি না করতে পারে, এই বাধার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য আমি আইনগত ব্যবস্থাকে আইনকে সবসময় মূল্যায়ন করি। আমি এই বলে আমি আসলে বিচার চাচ্ছি। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।